আজ এসেছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলে। নীলাচলের আসলে পর্যটকদের আকর্ষণের বিভিন্ন স্থাপনার পাশাপাশি মনোমুগ্ধকর গান শুনিয়ে আসলে পর্যটকদের আরো বেশি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা উপহার দিয়ে থাকে। বান্দরবানের পার্শ্ববর্তী জেলা বাজালিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের অন্নদাস নামের এক অন্দর, সেই 1971 সালে পরিবারের সাথে ভারতে পাড়ি দেওয়ার সময় কালোজ্বরে আক্রান্ত হয়ে তার দুইটি চোখে অন্ধত্ব বরণ করেন এবং এর পরবর্তী সময়ে সেই বান্দরবানের যে পার্শ্ববর্তী জেলা উপজেলা ইউনিয়নের থাকার কারণে সেই প্রায় 7 বছরের গানের বিভিন্ন চর্চার মাধ্যমে গানের চর্চা করে এবং এই চর্চার শেষে সেই গানের আয়ত্ত করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে সেই গানগুলো নিজের আয়ত্ত নিয়ে আসে। বিভিন্ন বর্তমানের সাথে প্রেক্ষাপটে যে গানগুলো বেশি জনপ্রিয় হয়ে হচ্ছে সেগুলোও কিন্তু সে আয়ত্ত করেনি। এর পরবর্তীতে সে বান্দরবানে প্রায় 20 থেকে 22 বছর যাবত বান্দরবানে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের গান শুনিয়ে যে অর্থ উপার্জিত হচ্ছে সেটি নিয়ে সে এবং তার পরিবার নিয়ে সে মোটামুটি ভাবে তার পরিবারটা নিয়ে সে ভালো চলে। আমি গান করে অনেক কষ্ট করে চালাই, আমার সব নষ্ট হয়ে গেছে। ওই 5-6 বছর বয়সে টাইফয়েড ছিল, টাইফয়েডে সব নষ্ট হয়ে গেছে। তখন এরপর আমি ছোটোবেলার থেকে গান জগতে চলে গেলাম, গান শিখলাম। তখন এই 2001 পর্যন্ত নীলাচল আছে। 2002 থেকে সবগুলো পর্যটন শুরু হয়ে গেছে। আর এর আগে কোনো পর্যটন ছিল না, এলাকায় গান করতাম। এখন নীলাচল পর্যটন আছে। আমরা এখন কথা বলবো বান্দরবানের যে সমস্ত পর্যটকরা বান্দরবানে ভ্রমণ করতে আসছে তারা তার গানে কতটুকু আসলে খুশি এবং কতটুকু আনন্দ পাচ্ছে সেই বিষয়টি নিয়ে জানাবো এখন পর্যটকদের মতামত। ওনার যে প্রতিভাটা মহান সৃষ্টিকর্তা দিয়েছেন ওইটাকে কাজে লাগিয়ে উনি চেষ্টা করছে যে আসলে ওনার সংসারটা চালানোর জন্য। তো এটা নিঃসন্দেহে খুবই ভালো দিক এবং উনি খুব ভালো মনের পরিচয় দিয়েছে যে আসলে ভিক্ষাবৃত্তির দিকে যায়নি। আর শিল্পী যারা স্বাভাবিকভাবেই শিল্পীদের মনটা অনেক উঁচু মনের হয়ে থাকে। ওনার যে তবলা বাজানো এটা দেখে আমরা অভিভূত হই। আমরাও ওনার সঙ্গে একটা গান করার প্ল্যান করি যে আমরা যেহেতু এমনিতে পিকনিকে আছি এনজয় করতে, তাই ওনার সাথে একটু এনজয় করে যে ওনাকে আমরা অনেক করে বলে ওনাদেরকে আমরা রাজি করিয়েছি। রাজি হওয়ার পরে উনি আমাদের সাথে গান করছেন, আমাদের অনেক আনন্দ হচ্ছে। এই ওনার চোখ নাই তাও উনি যে গান করছেন, গানটা আমার যেমন প্রিয়, এখানে অনেকেই আনন্দ দিচ্ছে। আমরা যাওয়ার সময় শুনছি, কিছুক্ষণ আগেও শুনে গেছি, এদিকে গেলাম আবার এদিকে দেখছি আমার স্যারও গান করছে, আবার এসে দেখলাম। আসলে ওনার এই জিনিসটাকে আমরা অনেক রেসপেক্ট। কিন্তু এই উপজেলার আমি সুনামধন্য যারা আছেন বা এখানে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো যাতে উনি ভিক্ষাবৃত্তি না করে সঙ্গীতের মাধ্যমে যত কষ্ট করে নিজের সংসার চালাচ্ছে, এটাকে যেন আরো একটু ওনার সংসার চালানোটা একটু সহজতর করার জন্য। এই যে ভিক্ষাবৃত্তি না করে যে নিজে গান করে সংসার চালাচ্ছে এত কষ্ট করে, যদি ভবিষ্যতে যদি এভাবে যদি ভিক্ষাবৃত্তি না করে যদি নিজের কর্মসংস্থান অথবা নিজের প্রতিভার মাধ্যমে যদি কিছু ইনকাম করা যায় তাহলে সংসারটা ভালো চলে। ওনার এই প্রতিভা মানে উনি দৃষ্টি না থাকে কিন্তু উনি নিজের অজান্তে চোখে না দেখে কিন্তু খুব সুন্দর করে মানুষকে আনন্দ দিচ্ছে এবং সবাই কিন্তু এটা রিসিভ করছে। তা আমরা আশা করবো ওনার যে সম্বলটা উনি ধরে রেখেছে সেটা দ্বারা ওনার পরিবারটা চলুক এবং উনি উত্তরোত্তর একটু ভালোভাবে থাকুক, সেটা আমরা কামনা করব। তো আমরা পর্যটকদের সাথে কথা বলেছি এবং সুশীল সমাজ বা বান্দরবানে যারা আসলে পর্যটন সংশ্লিষ্ট তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এই নীলাচলে অন্নদাসের গানের মাধ্যমে পর্যটকদের যেমন আকর্ষিত হচ্ছে, পাশাপাশি ভিক্ষাবৃত্তি না করে মানুষের যে প্রতিভা রয়েছে, মানুষের যে নিজস্ব যে জ্ঞান ধারণা রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে যদি মানুষ এই অন্নদাসের মতো সবাই যদি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কর্মমুখী হয় তাহলে পর্যটন শিল্পের পাশাপাশি নিজের অর্থনৈতিক অবস্থা এবং দেশের ভিক্ষাবৃত্তিটা অনেকটা আসলে কমে যাবে বলে মনে করছে। তার গানের মূল মাধুর্য যেটি বলা যায় তার নিজের তবলার তালে তালে আধুনিক গানের পাশাপাশি সেই আগের দিনে যে হারিয়ে যাওয়া গানগুলো রয়েছে সেগুলো কিন্তু সে আয়ত্ত করেছে। তো সব মিলিয়ে কিন্তু অন্নদাসকে নিয়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় প্রতিদিন নীলাচলের এই পর্যটন স্পট গুলোতে।